ঘটনাটা এবার তোমাকে বলি, যেটা ঘটেছিল। লাভ ম্যারেজ করেছিল ছেলেটা মেয়েটার তখন 20 বছর বয়স। তো লাভ করেছে, মেয়েটার বাবার অর্থনৈতিক দিকে অবস্থা ভালো ছিল, বাট ছেলেটার অর্থনৈতিক অবস্থাও তো ভালো ছিল না। আর কিছু ছেলে থাকে না, মানে পার্টি পলিটিক্স এই সমস্ত করে বেড়ায়, একটু মাস্তানি টাইপ করে বেড়ায়। তো এইসব ছিল, মেয়েটার বাবার একেবারেই পছন্দ ছিল না। কেসটা হচ্ছে বাঁকুড়ার কেস, ঠিক আছে? এই কেসটা আমার কাছে এসেছিল 2023 সালের শেষের দিকটা, ঠিক আছে? তো আমার সাথে সোশ্যাল সাইটে আমার কন্ট্যাক্ট পেয়ে যোগাযোগ করেছিল ভদ্রলোক। তো ওদের বিয়ে হয়, লাভ মানবে না, শেষে বিয়ে হয়। বিয়ের সময়তে প্রথমেই হলো, ছেলের বাবা মার দাবি হলো টাকা দিতে হবে, আপনার জামাই তো একমাত্র ছেলে হবে, মেয়েটি এক মেয়ে ছিল, আমার ছেলে তো এখন থেকে আপনার ছেলে, জামাই তো ছেলের মতো, আপনার তো ছেলে নেই, উনি তো ছেলে, ব্যবসার জন্য কিছু টাকা দেবেন। 1 লক্ষ টাকা দিয়েছে, হাতে কানে গলায় অনুষ্ঠান করে ভালোভাবে বিয়ে দিয়েছে। 1 লক্ষ টাকা পুরোটাই আত্মসাৎ করেছিল ছেলের বাবা মা। টাকাটা তারাই নেয়, টাকাটা তারা তাদের পারিবারিক ব্যাপারে খরচ করে। 15 দিন বাদে, যেদিন 15 দিন না, ভুল বললাম, প্রথম অশান্তি শুরু হয় 7 দিন বাদে। মেয়েটিকে বলে, তুমি যে দিরাগমনে যাচ্ছ, তোমার বাবার থেকে 50,000 টাকা নিয়ে এসো। বলি, এই তো আমার বাবা 1 লাখ টাকা দিল, এখন কি দেবো? বলছে, না, নিয়ে আসবে, ওই টাকাটা ফুরিয়ে গেছে, তোমাদের এত বিয়েতে খরচ হলো, আমি কি খরচ করব? বিয়ের খরচ হয়ে গেছে। বলছে, আমার বাবা তো বিয়ের খরচ আপনারা পারতেন না তো খাওয়াতেন না, লোকজন খাওয়াতেন না, অনুষ্ঠান করতেন না, এইভাবে আমার বাবার টাকা কেন নষ্ট করলেন? তো শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা হয়, আসে ওর বাবাকে বলে, ওর বাবা বলে যে, ঠিক আছে মা, চিন্তা করিস না, আমি দিয়ে দেবো, টাকা দেয়। এইবার ছেলেটির প্রত্যেকবারই এমন হয়, ওর বাবা মার কথা ছেলেটা এতটাই শুনতো, তো বাবা মার কাছে গিয়ে টাকাটা দিয়ে দেয়। এইবার কি করে, ছোট ছেলেকে কি লাগবে প্রয়োজনে টাকাটা দিয়ে দিল। মানে মেয়েটার বাবাকে একটা এটিএম মেশিনের মতো ইউজ করে গেছে। এর পরবর্তীকালে আবারও টাকা দেয়, তখন কি হয়, আমার বোন প্রেগনেন্ট, তার ডেলিভারির খরচ হবে। এটা কেন? এটাই তো কথা। তার জামাইও, তার ছেলেটার যে নন্দায়, মানে দিদি না, বোনের বর, মানে ভগ্নিপতি, সে এসে তার বাপের বাড়িতে বোনকে দিয়ে গেল, এবং এখান থেকেই তোমরা করে দাও ডেলিভারি। আমি এত খরচ করব কি করে? আমার বাবা মা তো দেখতে পারবে না, আমার বাবা মার বয়স হয়েছে, বাপের বাড়িতেই বাচ্চাটা হয়ে যাবে, সেখানে খরচ করলো। এবার বারবার ওপর যখন মেয়েটার উপর প্রেশারাইজ করলো, মেয়েটা এখানে প্রতিবাদ করেছিল যে আমি আর যাব না। ঝামেলা ঝাঁটি, এক কথায় দু কথায় মেয়েটাকে মারধর করে মেয়েটার যে শ্বশুর শাশুড়ি ছিল। যেদিন মারধর করে, ওদিন ও কিছু জিনিসের প্রতিবাদ করেছিল, যে আপনারা যে মারধর করছেন, আমি তো আর আসবই না, পুলিশ স্টেশনে যাব। এই যে যখনই বলে পুলিশ স্টেশনে, আপনাদের জেল খাটিয়ে তবে আমি শুনবো, না হলে আপনারা কি ভেবেছেন আমার বাবাকে এইভাবে ইউজ করবেন, আমাকে এইভাবে ইউজ করবেন? নিজে পছন্দ করে এসেছি বলে কি আমার কোনো মান সম্মান নেই? যখনই বলে পুলিশে দেব, জেল খাটাবো, তখনই ওর যে হাজবেন্ড ছিল, সামনে ছিল কার্বলিক অ্যাসিড, ওর মুখে ছুঁড়ে মারে। এ বাবা! এবং ওর একটা চোখ পুরো নষ্ট হয়ে যায়, একটা দিক, মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল, একটা দিক পুরো পুড়ে যায়, হসপিটালাইজড হয়, ট্রিটমেন্ট হয়। এবং মেয়েটাকে ওই সিচুয়েশনেও পাশের বাড়ির লোক হসপিটালে নিয়ে গিয়েছিল। ওরা নিয়ে যায়। মানুষ নাকি? একদমই তাই। পুলিশ কেস হয়ে যাবে তো। পুলিশ কেস হয়েছিল, মেয়েটার বাবা কেস করেছিল, কিন্তু ওই যে প্রথমেই বললাম না, পার্টি পলিটিক্স, তো কিছুদিন জেলে থেকে বেরিয়ে এলো। তারপরে খুঁজতে খুঁজতে মেয়েটা জানতে পারে যে পরবর্তীকালে ছেলেটা আবার বিয়ে করছে। তো মেয়েটার বাবা বলে, আমার মেয়ের জীবন তো নষ্ট, আমার মেয়ের তো আর কিছু নেই জীবনে, তো এমন কিছু করো যাতে ও পুরো শেষ হয়ে যাক, আর না হলে বাধ্য করো যাতে আমার মেয়ের সাথে ও ঘর করতে বাধ্য হয়। তো এখানে আমরা যে কাজটা করেছিলাম, তোমাকে একটা জিনিস বললাম, ইউরিন এবং মাসিকের ব্লাড আমরা নিয়েছিলাম না, মেয়েটার সাথে ছেলেটাকে একটা লক করে দিয়েছিলাম, যেখানে ছেলেটা চাইলে মেয়েটার সাথে স্বাভাবিক সম্পর্ক করে ঘর করতে পারবে, কিন্তু অন্য কোনো মেয়ের কাছে গেলে ইম্পোর্টেন্ট হয়ে যাবে। সিলেক্টিভলি ইম্পোর্টেন্ট? একদম সিলেক্টিভলি। এরকমটা হয়? হয়। মানে আমি যত শুনছি ততই অবাক হচ্ছি। আমি একটা জিনিস লাস্ট তোমার থেকে আজকে জানতে চাই, সেটা হচ্ছে যে ধরো বিয়ের পরে কেউ পুরী বা দীঘাতে গেছে, এবং দীঘাতে যাওয়ার পর যে বিছানা রয়েছে, যে বেড রয়েছে, সেখানে শারীরিক সম্পর্ক হয়েছে, এবং সেই জায়গা থেকে মেয়েটি কনসিভ করেছে। কিন্তু বলার ব্যাপার এটাই, এই যে বিছানা বা বেড হোটেলের,
সেখানে আগেও অনেকে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে, যৌন সম্পর্ক স্থাপন করেছে। ইভেন এই বিছানাতে হয়তো এরকমও কেউ থাকতে পারে যার ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, যে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়তো সেখানে তারা শারীরিক সম্পর্ক করেছে। ওই জায়গাটা, ওই মেমোরিটাকে তো রিটেন করে রাখছে, ওই যে প্রভাব সেটাকে তো রিটেন করে রাখছে, নিজের মধ্যে ধরে রাখছে, সেই বিছানাটা বলো, ঘরটা বলো, যাই বলো। তো যখন কোনো সুস্থ স্বাভাবিক কাপল সেই জায়গাতে যাচ্ছে, এরকম শারীরিক সম্পর্ক করছে, কনসিভ করছে, বাচ্চাটার ওপর কি কোনোভাবে এর এফেক্ট আসতে পারে? অবশ্যই এফেক্ট আসতে পারে। অনেক সময় আমরা দেখি বাচ্চার মানসিক বিকাশ ঘটেনি, বিকলাঙ্গ হয়েছে। কারণ কারুর ওপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, সেই ব্ল্যাক ম্যাজিক হওয়া মানুষটা ওই বিছানার ওপরে শারীরিক সম্বন্ধ করেছে। ব্ল্যাক ম্যাজিক কিন্তু একটা ভাইরাসের মতো, আচ্ছা, যে একজন থেকে একজন, একজন থেকে একজন ছড়িয়ে যাবে। তো তার ভাইব্রেশন, তার বডির যে নেগেটিভ এনার্জি, সেটা তো বেডে রয়েছে। সেই বেডেই গিয়ে কিন্তু সে রিলেশন করছে এবং কনসিভ করছে। যে কোনো বাচ্চার জন্ম যদি বলো, প্রথম জন্ম কিন্তু যখন মা বাবা মিলিত হচ্ছে, প্রথম স্পার্ম যাচ্ছে, তো কোন সময়ে গেল, কোন জায়গাতে গেল, খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। ওকে, এই জিনিসটা তো আমার এই মাথার মধ্যে জিনিসটা ঘুরছিল অবশ্যই, এবং খুব। শুধু এটা না, ধরো হোটেলে গিয়ে কখনোই মানে সেক্স করে কখনোই কনসিভ যদি কারুর আসে, সেটা কিন্তু অনেকভাবে অনেক প্রবলেম হতে পারে। ধরো এমনও দেখা যায় না, কোনো হোটেলে গিয়ে কেউ হয়তো আত্মহত্যা করলো, এরকম অনেক সময় আমরা নিউজে শুনে থাকি, এরকম হয়েছে। সেই রুমে ধরো কোনো কাপল পরবর্তীকালে গেল, সেখানে সেই মহিলাটি কনসিভ করলো, পুরোপুরি নেগেটিভ এনার্জি এফেক্ট পাবে ওখানে। বা আত্মারাও তো বাচ্চাটা অবশ্যই body র বাচ্চার দিতে পারে। মধ্যে বিকলাঙ্গ চলে আসবে, মানসিক বিকৃতি চলে আসবে, যেটা অনেক সময় বললাম যে মানসিক বিকাশ ঘটবে না, বা তার থেকেও বড় রকমের কিছু হতে পারে, এবং সেই মহিলাও এফেক্টেড হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। ওকে।